অনেক অনেক বছর আগে বনি ইসরায়েল জাতির মধ্যে একজন মহান নবী ও বাদশাহ জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন হজরত দাউদ আলাইহিসসালাম। তখন বনি ইসরায়েলরা ছিল দুর্বল ও অত্যাচারিত। তাদের উপর শাসন করছিল এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর শত্রু জালুত। ছোট এক যুবকের সাহস। সে সময় দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন সাধারণ যুবক। তিনি ছিলেন সাহসী, আল্লাভীরু এবং অসাধারণ দক্ষতা সম্পন্ন। একদিন যুদ্ধ শুরু হল। জালুতের বিশাল বাহিনী দেখে সবাই ভয় পেয়ে গেল। কেউ তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। কিন্তু দাউদ আলাইহিসসালাম এগিয়ে এলেন। তিনি বললেন, আমি আল্লাহর ওপর ভরসা করি। তার হাতে ছিল শুধু একটি গুলতি বা স্লিংশট। জালুতের পতন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দাউদ আলাইহিসসালাম একটি পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহর রহমতে সেই ছোট পাথরই বিশাল জালুতকে পরাজিত করে ফেলল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন, শক্তি নয়, ঈমানই সবচেয়ে বড় শক্তি। নবী ও বাদশাহ। এই ঘটনার পর দাউদ আলাইহিসসালাম ধীরে ধীরে বনি ইসরায়েলদের নেতা হয়ে উঠলেন। আল্লাহ তাকে দিলেন নবুয়তি অর্থাৎ নবীর মর্যাদা, রাজত্ব অর্থাৎ বাদশাহী। তিনি ছিলেন একসাথে একজন ন্যায়পরায়ণ শাসক এবং আল্লাহর প্রিয় নবী। সুন্দর কণ্ঠ ও জিকির। দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ছিল অত্যন্ত মধুর। যখন তিনি আল্লাহর প্রশংসা করতেন তখন পাহাড়, পাখিরা সবাই তার সাথে তাসবিহ পড়ত। এটি ছিল আল্লাহর এক বিশেষ মুজিজা বা অলৌকিক ক্ষমতা। ন্যায় বিচারের উদাহরণ। দাউদ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ বিচারক। মানুষ তার কাছে বিচার নিয়ে আসলে তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিতেন। তিনি কখনো অন্যায়কে সমর্থন করেননি, যেই হোক না কেন। লোহার নিয়ন্ত্রণ। আল্লাহ তাকে আরেকটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। লোহা তার জন্য নরম হয়ে যেত। তিনি নিজ হাতে বর্ম বা আর্মার তৈরি করতেন, যা যুদ্ধে মানুষকে রক্ষা করত। শিক্ষণীয় বিষয়। এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। ছোট মানুষও বড় কাজ করতে পারে। সত্য ও ন্যায় সবসময় জয়ী হয়। অহংকার নয়, ঈমানই আসল শক্তি। ভিডিওর জন্য শুরুর লাইন তুমি ব্যবহার করতে পারো। এক সময় ছিল যখন এক যুবক শুধু আল্লাহর উপর ভরসা করে এক বিশাল দানবকে পরাজিত করেছিল। আজ আমরা জানব সেই মহান নবী হজরত দাউদ আলাইহিসসালামের অবিশ্বাস্য ইতিহাস।